নমস্কার জনগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে রান্না করবো ডিমের কষা। তার জন্য আমার এখানে লাগবে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি, শুকনো লঙ্কা আর এখানে গোটা গরম মশলা। এই যে আমার মিক্সির মধ্যে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আদা কুচি, রসুন কুচি, কিছুটা পেঁয়াজ কুচি আর এর মধ্যে দিয়ে দেবো খানিকটা টক দই। এর মধ্যে আমি গুঁড়া মশলাটাও মিশিয়ে নিব। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়া, জিরের গুঁড়া, ধনের গুঁড়া আর প্যাকেট দিয়ে জেরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়া। গরিব মানুষ তো একটা শেষ না হলে একটা কিনতে পারে না। এই যে কড়াইয়ের মধ্যে ডিমের মধ্যে হলুদ মাখানো আছে। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এই কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দেবো ডিমগুলোকে ভালো করে ভেজে নেবো। আর ভুল করে এর মধ্যে আগের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। তো যাই হোক, কোনো সমস্যা নাই, একটাই রান্না। এই যে ডিমগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে ভালো করে লাল করে ভেজে নেবেন। আর পেঁয়াজটা নরম করার জন্য দিয়ে দেবেন খানিকটা লবণ। এই যে আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার এই পর্যায়ে দিয়ে দেবেন মশলাটা। দিয়ে ভালো করে কষাইতে থাকবেন আর এর মধ্যে ডিমটা দিয়েই লাল করে কষাইবেন। এই যে দেখছেন মশলাটা কত সুন্দরভাবে কষাচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ ধরে কষাই যাবেন। এই যে আমার মশলাটা শুকায় গেছে। এই যে একদম মশলা ডিমের গায়ে লেগে আছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো জল। অল্প করে জল দিচ্ছি, যেহেতু আমার ডিমের মধ্যে আলু নাই। বেশি জল দিয়ে ফুটায় কোনো লাভ নাই, খালি গ্যাসটা পুড়বে। এই জন্য অল্প করে জল দিয়ে দিছি। এই যে ডিমের জল প্রায় হয়ে গেছে। এবার একটু ঘনত্বটা কমে আসলে নামিয়ে নেবো। এই যে দেখছেন জলটা আস্তে আস্তে কমে গেছে, তেলটা ছেড়ে দিছে। এরপরে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা। এই যে এই পর্যায়ে আমি নামিয়ে নেবো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটু কমেন্ট করে বলবেন কেমন হয়েছে।